দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে ডেঙ্গুতে বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রাজধানী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোকসানা আমিনের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হলেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে ডেঙ্গুর মৌসুম প্রায় শেষ, তবুও ঘরে ঘরে রয়েছে এই জ্বরে আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনও প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে। প্রথম বরগুনাতে ভর্তি হয়েছি মেডিকেলে। ধরা হওয়ার পর ৩ দিন রাখছি, না পা খাওয়াই কইতে কমবে না এরপর কমে না। ৩ দিন কোনো জ্বর কমে না। পরে হসপিটালে গেলাম, বলো যে সিবিসি টেস্ট করার জন্য, এই টেস্ট করার জন্য টেস্ট করালাম, ডেঙ্গুর ধরা খাইলো। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কেউ করতেছে না। সিটি কর্পোরেশনে যে যার কাছে দায়িত্ব আছে, হ্যাঁ, তো এই ব্যাপারে আমার মনে মাথায় কামায় না। এবার ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ। এডিস মশা নির্মূলে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আক্রান্তের হার বাড়তেই থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। আমরা তো রুগীকে এখানে যখন রুগী আসে আমরা রুগীর চিকিৎসা করব, কিন্তু মশা যেহেতু যার মাধ্যমে রোগটা ছড়াচ্ছে মশা নিয়ন্ত্রণ, তো এটা অন্য ডিপার্টমেন্টের কাজ। জনসাধারণের সচেতনতা দরকার এবং সিটি কর্পোরেশন বা যেসব সংস্থার সাথে সংশ্লিষ্ট ওনারা আরও সচেষ্ট হলে ডেঙ্গু রোগী কমার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন এবার নভেম্বরেও ডেঙ্গুর দাপট থাকবে। ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরেও বেশ খারাপ থাকবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে, ডেঙ্গুর বাহক নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ার জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটি থাকবে, এমনকি ডিসেম্বর এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছর জানুয়ারি পর্যন্ত গিয়ে হিট করবে। এবছর অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮০ জন। হাসপাতালে ভর্তি অন্তত ২২,৫২০ জন। এই সংখ্যা জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৪ জন এবং উত্তর সিটিতে ৪১ জন মারা গেছেন। এর আগে ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ রূপ ধারণ করেছিল ডেঙ্গু পরিস্থিতি। সে বছর আক্রান্ত ছিল ৩ লাখেরও বেশি আর মৃত্যু ১,৭০৫ জন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।